দুর্গোৎসব হচ্ছে আমাদের হিন্দুদের সবচাইতে বড় উৎসব। এই উৎসবের জন্য আমরা গোটা বছর ধরে অপেক্ষা করে থাকি কি কবে দুর্গাপূজা আসবে। আমরা নতুন নতুন জামা কাপড় পরে প্যান্ডেল হোপিং করব, মাকে দেখতে যাব। আজকাল তো আবার কুমোরটুলির ভিডিও আসা শুরু হয়ে যায় মহালয়ার সেই আগে থেকে, তখনই বোঝা যায় সামনেই মহালয়া। আর মহালয়ার দিন থেকে আমাদের একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আমরা পুজোর সামনে কি করব, কিভাবে কোথায় যাব, কোন কোন প্যান্ডেলটা দেখব। আর জানেন তো, সেই এক্সাইটমেন্টটাই ভালো লাগা, কারণ পুজো শুরু হয়ে গেলেই তো পুজো শেষ হয়ে যায়। কোথার থেকে যে সেই 5টা দিন চলে যায় বোঝাই যায় না। এই তো পঞ্চমীর দিন বেরিয়েছিলাম প্যান্ডেল ইনগ্রেশন দেখব বলে, ষষ্ঠীর বোধন, তারপর সপ্তমীর সেই সন্ধ্যা আরতি। কোথায় যে দেখতে সপ্তমী সন্ধ্যা আরতিতে মুগ্ধ হয়ে যাওয়া মনের ধ্যান কেন্দ্রিত করে মেলায় থাকা সেই বাঁশি। এবং মেলায় যাব, মেলায় গিয়ে ফুচকা খাবো না তা তো হতেই পারে না। ফুচকা টুচকা খেয়ে চলে গিয়েছিলাম আরেকটা সুন্দর পুজো দেখবার জন্যে। ওখান থেকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছিলাম, কারণ পরদিনই তো অষ্টমী। সকাল সকাল উঠে রেডি হয়ে যেতে হবে অঞ্জলি নিতে, এবং অনেক প্ল্যান আছে এইবার অষ্টমীর জন্য। তো তাই সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর অষ্টমীর দিন সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম একটা সুন্দর হলুদ রঙের হ্যান্ড প্রিন্টেড শাড়ি পরে অঞ্জলি দেব, এবং সন্ধি পূজা হওয়ার পরে মায়ের ভোগ খাওয়া। তারপর ওখান থেকে বাড়ি এসে খুব ঘুমিয়েছিলাম। তারপর আবার রাতে বেরিয়ে গিয়েছিলাম পুজোর প্যান্ডেল হোপিং করার জন্য। পুজোর দিনগুলোতে না একটাই কাজ থাকে, খাওয়া, ঘুমানো আর ঘুরতে যাওয়া। কি মজা বলো তো। কিন্তু দিনগুলো তো আর বেশি দিন থাকে না। এবার আমাদের আশেপাশে প্রত্যেকটা পুজোর থিম এবং পুজোর প্যান্ডেল খুবই সুন্দর হয়েছিল। যেমন নাকি এটা বুর্জ খলিফা রেপ্লিকা করে বানিয়েছিল, এটা খুব সুন্দর হয়েছিল এবং ভীষণ পপুলার হয়েছিল। এটা দেখবার জন্য অনেক মানুষের সমাগম। এখানে আসার পরে একটা ডিজে কাইন্ড অফ ফিলিং হয়, কারণ একটা ডিজে প্লে হয়, সেটা সবাই এনজয় করছিল। তো বেশ ভালো লাগা। জাঁকজমকটা তো এই পুজোর 5 দিনই থাকে, তো ভীষণ ভালো লাগে। আর খালি প্যান্ডেল দেখে ফটো তুলবো না সেটা তো হতেই পারে না। আর ফটো তুলবার সময় তো শুধু দুষ্টামি করবে না, সেটাও কি হতে পারে? আমি ওকে অনেকবার জোর করার পরে ও একটা ফটো নেয়। আর কি বলা যায় বলো। নবমীর দিন সকালবেলা উঠে দেখি সেই বৃষ্টি। আমি তো ভেবেছিলাম যা, নবমীতে আর কোথাও ঘুরতে যেতে পারবো না। আমার ফ্রেন্ডের বাড়িতে কন্যা ভোজন ছিল, সেখানে একটা ছেলেরও প্রয়োজন হয়, তাই তোষুকে নিয়ে গিয়েছিলাম। ওকে রেনকোট পরিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে আর তো ঘুরতে যেতে পারবো না। ভাবতেই পারিনি যে বৃষ্টি থেমে যাবে। তারপর বৃষ্টি থামার পর আমরা 3জন বেরিয়ে গিয়েছিলাম আবার পুজো দেখবার জন্য। নবমীর দিন যেমন মন খারাপ থাকে যে কালী তো দশমী, তেমন ভালো লাগাও থাকে, কারণ প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে গিয়ে দেখা যায় মাকে ভোগ দেওয়া হচ্ছে। কারণ নবমীর দিন মাকে সুন্দরভাবে ভোগ দেওয়া হয়, আর দশমীর দিন তো মা শাকভাত খেয়েই বাপের বাড়ি থেকে বিদায় নেন। তো তাই নবমীর দিন মাকে অনেক ধরনের ভোগ দেওয়া হয়। তারপর সেই সব পুজো প্যান্ডেল সব কিছু দেখে আমরাও চলে গিয়েছিলাম লাঞ্চ করবার জন্যে, কারণ নবমীর দিন ভালো লাঞ্চ হবে না সেটা তো হতে পারে না। তারপর বিকেলবেলা যেই একটু বেরিয়েছিলাম সেই বৃষ্টি, প্যান্ডেল থেকে লিটারালি মাথায় হাত দিয়ে বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর চলে আসলো আমাদের সকলের মন খারাপের দিন, সেটা হচ্ছে গিয়ে দশমীর। দশমীর দিন মন খারাপ হলেও একটা ভালোবাসা থাকে সিঁদুরের মধ্যে লুকোনো, এবং একটা আশা যে আসছে বছর মা আবার আসবে এবং আমাদের সকলের জন্য কিছু না কিছু নিয়ে আসবে। আমি বিশ্বাস করি প্রত্যেকবার মা নিজের সঙ্গে আমাদের জন্য অনেক আশীর্বাদ ভালোবাসা নিয়ে আসে, সেটাই আমাদের মধ্যে গোটা বছর ধরে বয়ে চলে। আবার একটা বছরের অপেক্ষায় আমরা সবাই থাকবো তোমার জন্যে মা। দুর্গা দুর্গা।